আসলে আমরা গত জুমার দিন বলছিলাম অন্যায়ের 5টি উপাল আমরা দুনিয়াতে সরাসরি ভোগ করছি, তাই না? সংক্ষেপে যদি আমরা সেটি সামারাইজ করি তাহলে কি বলেছিলাম? যখন মানুষ অন্যায় করে, অন্যায় পরিকল্পনা করে, চিন্তা করে, সর্বপ্রথম এর দরুন তার ব্রেনের প্রতি প্রভাব পড়ে, তার স্মরণ শক্তি লোপ হয়ে যায়। এরপর কি হয়? দ্বিতীয় ক্ষতি তার শরীরের উপরে পড়ে। প্রথম ক্ষতি কোথায়? তার ব্রেনের পড়ে। দ্বিতীয় ক্ষতি তার দৈহিক শারীরিক যে গঠনাকৃতি রয়েছে, শরীর রয়েছে, তার উপর পড়ে। অন্যায় করলে মায়ের তো একটা মাটিতে পড়ে না, পড়ে? চুরি করলে, ডাকাতি করলে যদি ধরা পড়ে, তার মায়ের কি একটাও নিচে আছে না? সব দেহে। তাহলে অন্যায় যখন করে মানুষ, সর্বপ্রথম তার ব্রেনের উপর তার ক্ষতিকর প্রভাব পড়ে, দ্বিতীয়ত তার দেহের উপরে পড়ে। 3 নম্বরে কি বলেছিলাম? সে লজ্জিত হতে হয়। অন্যায় যখন প্রকাশিত হয়ে যায় তখন তার লজ্জা পেতে হয়, সমাজে ইজ্জত চলে যায়, কি হয়ে যায়? মান সম্মান থাকে না। তারপর কি বলেছিলাম? তার ইজ্জত চলে যাওয়ার পরে এই অন্যায় থেকে সে আর বিরত হয় না, অন্যায়কে আর তখন তার কাছে অন্যায় মনে হয় না, তখন এগুলো স্বাভাবিক মনে হয়।